হ্যালো ভিউয়ার্স, পালস অক্সিমিটার এই মেডিকেল ডিভাইসটির সঙ্গে আমাদের পরিচয় কিন্তু 3-4 বছরে। 3-4 বছর আগে এই মেডিকেল ডিভাইসটির সঙ্গে আমাদের কিন্তু ঠিকমতো অত পরিচয় ছিল না। আমরা এর নামও কিন্তু খুব একটা শুনিনি। কিন্তু যখন আমাদের সারা বিশ্বে কোভিড-19 ছড়িয়ে পড়লো, সেই কোভিড-19-এর সময় থেকে আমাদের এই ডিভাইসটির সঙ্গে একটা পরিচয় পর্ব হয়। তো এই পালস অক্সিমিটার এই ডিভাইসটি কি, এটি কি কাজে লাগে, এটি ব্যবহারের সঠিক নিয়ম, এই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। বন্ধুরা, এই ভিডিওটি ভালো করে দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন শেখা যাক। হ্যালো বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক যে এই পালস অক্সিমিটার কি। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে পালস অক্সিমিটার মেশিন। তো এই পালস অক্সিমিটারটি কি, প্রথমে আমরা এটা জেনে নিই। তো 1953 সালে প্রথম এই পালস অক্সিমিটার মেশিনটি আবিষ্কৃত হয়। এই মেশিনটির সাহায্যে আমরা কি করি? এই মেশিনটির সাহায্যে আমরা আমাদের শরীরে রক্তের মধ্যে পরিবাহিত অক্সিজেনের মাত্রা মাপতে পারি। তো আমাদের শরীরে রক্ত যে আছে, রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের মাধ্যমেই অক্সিজেন আমাদের সারা শরীরে পরিবাহিত হয়। তো এই মেশিনটির সাহায্যে আমরা কত পরিমাণ অক্সিজেন আমাদের সারা শরীরে পরিবাহিত হচ্ছে এটি আমরা মাপতে পারি। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে আমাদের শরীরে এই অক্সিজেনের মাত্রা, নর্মাল মাত্রা কত থাকা উচিত। একজন সুস্থ ব্যক্তির পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা যেটা হওয়া উচিত সেটি হচ্ছে 95 থেকে 100। যদি আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা, রক্তে অক্সিজেনের মাত্রা 95 থেকে 100-র মধ্যে থাকে, তাহলে এটিকে স্বাভাবিক মাত্রা হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু যদি কোনো ব্যক্তির অক্সিজেনের মাত্রা যদি 95 থেকে কমে যায়, 90 থেকে 95-এর ভিতরে যদি চলে আসে, তাহলে সেটিকে আমরা রেড অ্যালার্ট ধরে নিতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে, যদি এরকম হয়, তাহলে আমাদেরকে 6 ঘন্টা পর পর আমাদের এই পালস অক্সিমিটারের মাধ্যমে আমাদের অক্সিজেনের মাত্রাটা বারবার করে মাপতে হবে 6 ঘন্টা পর পর, এবং মেপে দেখতে হবে যাতে এর থেকেও কমে না চলে যায়, কারণ এটি হচ্ছে অ্যালার্মিং সাইন। এইবার যদি কোনো ব্যক্তির যদি এই অক্সিজেনের মাত্রাটা 90 থেকেও কমে যায়, যদি 95 বা 85 বা তার নিচেও চলে আসে, সেটাকে আমরা হাইপক্সিয়া বলি। এটি কিন্তু খুবই মারাত্মক। যদি আমরা যখন দেখব যে এই মাত্রাটা 90 থেকে নিচে বা 85 থেকেও নিচে চলে আসছে, আমরা কিন্তু তখন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করব। কারণ এই সময় আমাদের কি হয়, অক্সিজেনের মাত্রা যদি এটি কন্টিনিউয়াস কমতে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, আমাদের মাথা ব্যথা করবে, মাথা ঘুরবে, আমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাবে এবং আরও বিভিন্ন রকম সমস্যা হবে। এবং এক্ষেত্রে কিন্তু সেই সময় একজন পেশেন্টকে অক্সিজেন দেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে। তাই জন্য আমরা সবসময় সেই সময় ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে পারবো। এই সময় যদি মাত্রাটা, অক্সিজেনের মাত্রা যদি আরও কমে যায়, তাহলে কিন্তু পেশেন্টকে ভেন্টিলেশনেও রাখতে হতে পারে। তাই জন্য যখন আমরা দেখব আমাদের অক্সিজেনের মাত্রা 85 থেকেও নিচে চলে আসছে, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করব। বন্ধুরা, এই পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা যেমন শরীরে অক্সিজেন কত আছে সেটি মাপতে পারি, আরেকটি জিনিস মাপতে পারি, সেটি হচ্ছে পালস রেট। আমাদের শরীরের যে পালস রেট কত, সেটিও কিন্তু এই মেশিনটির মাধ্যমে আমরা মাপতে পারি। তো আমাদের শরীরে যেটা নর্মাল পালস রেট থাকা উচিত সেটি হচ্ছে 80 থেকে 100। 80 থেকে 100 হচ্ছে আমাদের নর্মাল পালস রেট। যদি কারো এই পালস রেটটা 100 থেকে 110-এর মধ্যে চলে আসে, তাহলে সেটিকে আমরা কিন্তু অ্যালার্মিং সাইন হিসেবে ধরতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি কোনো কারণে হতেও পারে। যদি কেউ বাইরে থেকে অনেক জিম করে আসে বা হাঁটাচলা করে আসে, এসে সঙ্গে সঙ্গে যদি এই পালস অক্সিমিটার দিয়ে পালস রেট চেক করে, তাহলে কিন্তু তার বেশি আসতে পারে। তাই স্বাভাবিকভাবে আমরা বাড়িতে থাকাকালীন অবস্থায় পালস অক্সিমিটার যদি আমাদের এই পালস রেট 100 থেকে 110-এর মধ্যে আসে, তাহলে সেটাকে আমরা অ্যালার্মিং সাইন হিসেবে ধরবো। কিন্তু যদি কারো পালস রেট 110-এর উপরে চলে আসে, 120 বা 130-এর উপরে চলে আসে, তাহলে কিন্তু সেটি খুব ডেঞ্জারাস। সেই সময় এরকম হলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেব। বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি আমরা পালস অক্সিমিটারের সাহায্যে কীভাবে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা মাপব। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে পালস অক্সিমিটার মেশিন। এই মেশিনটি দেখুন, এখানে একটি বাটন আছে, এটি হচ্ছে আমাদের অন অফের বাটন। এটি প্রথমে আমাদেরকে অন করতে হবে। তো অন করার আগে মেশিনটি দেখুন, এটা ক্লিপের মতো, এই দেখুন
একটি খেলনা ক্লিপের মতো এই মেশিনটি। তো প্রথমে আমাদেরকে আমাদের এই মিডল ফিঙ্গারটি দেখুন, প্রথমে দেখিয়ে দিই। দেখুন এর মধ্যে একটা সেন্সার আছে, দেখবেন এই দেখুন যে একটা ছোট্ট এই যে জায়গাটা, এটি হচ্ছে সেন্সার। এর মধ্যে দিয়ে কিন্তু আলো পাস করে। এখানেও একটি সেন্সার আছে, দেখুন উপরের দিকে, দেখুন উপরের দিকেও একটি সেন্সার আছে। যখন আমরা এই মিডল ফিঙ্গারটি এই কী করতে হবে, এই সেন্সারের মধ্যে সেট করতে হবে। সেন্সারের মধ্যে সেট করলে এই সেন্সার দিয়ে কিন্তু একটা রে পাস হবে, উপর থেকে নিচ থেকে উপরের দিকে একটা রে পাস হবে। এই রে পাস হওয়ার ফলে আমাদের রক্তের মধ্যে অক্সিজেন কত পরিমাণে আছে এই রেটি ওটাকে ডিটেক্ট করতে পারে। এই রে পাস হওয়ার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি যে আমাদের শরীরে এটা অক্সিজেন মাত্রাটা কত। তো এই প্রথমে আমরা এই মিডল ফিঙ্গারটি এখানে সেট করলাম। সেট করার পর এই আমার সুইচটি অন করে দেব। দেখুন এবার আমাদেরকে একটু পরে রিডিং দেখাবে। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত দেখাচ্ছে? 98। কিছুক্ষণ ধরে রাখতে হবে। এই দেখুন, তাহলে আমাদের পালস এইতে অক্সিজেন স্যাচুরেশন দেখাচ্ছে 98। তো আমি যেটা বলেছিলাম কতর মধ্যে থাকা উচিত, 95 থেকে 100-এর মধ্যে যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল মাত্রা। তো এটি এখানে দেখাচ্ছে 98। আর দেখুন আমাদের পালস রেট কত দেখাচ্ছে? পালস রেট দেখাচ্ছে দেখুন 91, 92, 90 এর মধ্যে দেখাচ্ছে। তার মানে পালস রেটও আমাদের কিন্তু ঠিক আছে। তো এইভাবে আমরা এই পালস অক্সিমিটারের সাহায্যে আমরা আমাদের শরীরের যে SpO2 অক্সিজেন স্যাচুরেশন এটি মাপবো। দেখুন এই যে এখানে 99 এখন হয়ে গেছে। এই 99 এখন দেখুন উপরে লেখা আছে SpO2, মানে এটি হচ্ছে আমাদের অক্সিজেন স্যাচুরেশন। আর নিচে যেটা এখানে দেখাচ্ছে 90, 91 যেটা দেখাচ্ছে সেটি হচ্ছে আমাদের পালস রেট। দেখুন এখানে পালস রেট লেখা আছে। তো এইভাবে আমরা পালস অক্সিমিটারের সাহায্যে আমাদের পালস রেট এবং অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ করব। এবার এই মেশিনটি খুলে নেব। খুলে নিলে দেখবেন কিছুক্ষণ পর এটি নিজে নিজে অফ হয়ে যাবে। এই দেখুন মেশিনটি অফ হয়ে গেল। তো এইভাবে আমরা পালস অক্সিমিটারের সাহায্যে আমাদের পালস রেট এবং অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ করব। তো কিছু কথা এবার বলা দরকার, যে আমি যখন বলেছিলাম যে একজন সুস্থ ব্যক্তির SpO2 থাকা উচিত হচ্ছে 95 থেকে 100-এর মধ্যে। এইবার যদি আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু কম হতে পারে। যেমন যদি কোনো পেশেন্টের আগে থেকে অ্যাজমার প্রবলেম থাকে, যদি কোনো COPDর পেশেন্ট থাকে, ক্যান্সারের পেশেন্ট থাকে, বা কোনো পেশেন্টের যদি ব্লাড প্রেশার আগে থেকেই অনেকটা লো হয়ে থাকে, হ্যাঁ, হাইপোটেনশন যদি কোনো পেশেন্টের থাকে, তো এইসব ক্ষেত্রে এইসব পেশেন্টের কিন্তু নর্মাল SpO2 কখনোই 95 থেকে 100-এর মধ্যে হবে না। তাদের কিন্তু দেখবেন 90 থেকে 95-এর ভিতরে বা আর একটু কিছু সামান্য কম হতে পারে। তো এইসব পেশেন্টদের কিন্তু মাপলে আমাদেরকে কাউকে পালস অক্সিজেন স্যাচুরেশন মাপতে গেলে আগে জেনে নিতে হবে যে তার কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের SpO2টা অবশ্যই এখানে কম আসবে। আর কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহারের সঠিক নিয়ম আমি একটু বলে দিই, যে আমাদের ব্যবহারের এটা সঠিক নিয়ম হচ্ছে, দেখবেন সব জায়গায় দেওয়া থাকে যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারে এটা মাপতে হয়। কিন্তু সব থেকে ভালো যে ফিঙ্গারে আমাদের মাপলে সব থেকে ভালো পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের মিডিল ফিঙ্গার। এই মিডিল ফিঙ্গারটিতে আমাদের সব থেকে ভালো অক্সিজেনের মাত্রাটা আমরা মাপতে পারি। এই মিডিল ফিঙ্গারের পরে এই থাম্ব, এই বুড়ো আঙ্গুলের পরে তারপরে কিন্তু এই ইন্ডেক্স ফিঙ্গার। এই তিনটি আঙ্গুলের মধ্যে সব থেকে ভালো পালস রেট এই অক্সিজেন স্যাচুরেশন মাপা যায় এই মিডিল ফিঙ্গারে। তো এইভাবে আমাদেরকে মাপতে হবে। আর জিনিস মনে রাখতে হবে যে আমাদের পালস অক্সিমিটার মাপার সময় আমাদের নখে কোনো নেল পালিশ কিন্তু পরা যাবে না। কারণ যদি আমরা নখের মধ্যে যদি কোনো নেল পালিশ পরে থাকি তাহলে সেই যে রে যেটা দেখলাম, রেটা হাতে এদিক দিয়ে যেটা পাস করে সেই রে কিন্তু ঠিক মতো পাস হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রিডিং ভুল আসবে। তো হাতে নেল পালিশ পরে থাকলে কিন্তু আমাদের হবে না, এবং আমাদের হাত ভেজা থাকলে হবে না। আমাদের একদম পরিষ্কার শুকনো হাত হতে হবে, নেল পালিশ ছাড়া শুকনো হাত আমাদের হতে হবে। আর এইভাবে আমরা আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা এই পালস অক্সিমিটারের সাহায্যে ভালো করে মাপতে পারবো। তো বন্ধুরা আজকে এইটুকুই। যদি এই পালস অক্সিমিটারের সম্বন্ধে আরও কোনো আপনাদের জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন।
আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এরপরে আরও যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।